সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আইকিয়া থেকে যে সোফাটা অর্ডার করে রেখেছিল সেই সোফাটা চলে এসেছে। তবে এই সোফা আসার পর পড়ে গেল শাহিন বিপদে। এই সোফা কিভাবে বাসার ভিতরে ঢোকাবে, এবং তারপর বিকেলবেলা চলে গেল গাড়ি দেখার জন্য। সারাদিন হন্যে হয়ে অনলাইনে গাড়ি খুঁজছে শাহিন। তবে এই গাড়িটাই কি নিলাম কিনা সেটা জানতে হলে ব্লগটা পুরোপুরি দেখতে হবে। এবং গাড়ি দেখতে গিয়ে শাহিন টুকিটাকি সংসারের আরো কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসলো। তো চলুন ব্লগটা পুরোপুরি শুরু করি। আজকে মঙ্গলবার 21শে এপ্রিল। বাংলাদেশ থেকে এসেছি প্রায় 6 দিন হয়ে গেল। ঘুম থেকে ওঠার খুব একটা তাড়া নেই এখানে, কারণ আমরা খুবই নতুন এখানে। এখনও আমাদের বাচ্চাদের স্কুল বা শাহিনের কাজ কোনো কিছুই শুরু হয় নাই। আমিও কোনো কিছু করছি না। দেখতে দেখতে 6 দিন হয়ে গেল, এখনো অনেক কাজই বাকি। এখানে আসার পর যে সমস্ত পেপার ওয়ার্কগুলো করতে হয় সেগুলো আস্তে আস্তে শাহিন কমপ্লিট করছে। এবং এর মধ্যে একদিন যেতে হবে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য। তো এছাড়া যে জিনিসপত্রগুলো আমাদের এসেনশিয়াল সেই জিনিসপত্রগুলো একটা একটা করে অর্ডার করা হচ্ছে। কিছু অনলাইনে অর্ডার করা হচ্ছে, কিছু গিয়ে অর্ডার করে এসেছে। তবে ডেলিভারি এখানে সাথে সাথে দেয় না। হাতে হাতে নিয়ে আসা যায় যেরকম জিনিসগুলো, সেগুলো সাথে সাথে নিয়ে আসা যায়। যেমন ওভেনটা হাতে হাতে নিয়ে চলে আসতে পেরেছে, ভ্যাকুয়াম ক্লিনারটা হাতে হাতে নিয়ে এসেছে। কিন্তু বড় বড় যে সমস্ত আইটেমগুলো সেগুলো ওরা ডেলিভারিতে ওদের সময় মতো ডেলিভারি দিয়ে যায়। যেমন আজকে আমাদের একটা সোফার অর্ডার আসার কথা ছিল। আইকিয়াতে গিয়ে শাহিন একটা ডাইনিং টেবিলও দেখেছিল 4 সিটের, কিন্তু সেটা সাথে সাথে স্টক আউট হয়ে গিয়েছিল। তাই এখন আমাদের এরকম বক্সের উপর রেখে খাবার খেতে হয়। বাচ্চাদেরকে এর মধ্যেই সকালের নাস্তাটা দিয়ে দিলাম। এর মধ্যে সেই ডেলিভারিটা দিয়ে গিয়েছে, যে ডেলিভারির জন্য আমরা ওয়েট করছিলাম সকাল থেকে। তো এইরকম একটা বিগ সাইজের ঢাউস সাইজের একটা জিনিস আমি আর শাহিন দুজন মিলে কিভাবে ঘরের ভিতরে ঢোকাবো এই নিয়ে শাহিন পড়ে গেল দুশ্চিন্তায়। কারণ ও বুঝতে পারে নাই যে এটার ওজন এরকম 105 কেজিরও বেশি হবে সম্ভবত। ও নিজের উপরেই বিরক্ত হচ্ছিল যে আগে বুঝলে তো আমি এটা ডোর ডেলিভারি না দিয়ে একদম আমার ঘরের ভেতরে যে ডেলিভারি অপশনটা সেটা দিয়ে দিতাম। আর আর এছাড়া এটা এখন কিভাবে করে আমরা দুজন মিলে অ্যাসেম্বল করব সেটা নিয়েও ও পড়ে গেল চিন্তায়। এবং তারপর কি করা যায় সেই নিয়ে ভাবতে ভাবতে যেটা করলো যে এটা অ্যাসেম্বল করার কথা চিন্তাও করে নাই। ও ঘরে নিয়ে জাস্ট আমি আর ও মিলে ঘরে নিয়ে এটাকে রাখলাম। রাখার পর যে ময়লা টয়লাগুলো ছিল আগের দিন স্বচ্ছ কিছু ময়লা করেছিল, ওটা হুবার দিয়ে ক্লিন করে নিল পরে। এবং মাথা ঠান্ডা করেও চিন্তা করলো যে এটা আমরা আসলে বাসায় অ্যাসেম্বল করতে পারবো না, যেহেতু এটা সোফা কাম বেড। এটার মধ্যে হয়তো যদি কোনো একটা জায়গায় আমরা ভুল করে ফেলি তাহলে ওই বেড ফাংশনটাই হয়তো নষ্ট হয়ে যাবে। গতকালকে টিভি বেঞ্চ লাগাতে গিয়ে সেটা টের পাওয়া গিয়েছিল যে কত ধরনের স্ক্রু কত জায়গায় কত কিছু লাগাতে হয়, এবং ওদের বই দেখে দেখে সেগুলো সেট করা খুব একটা সহজ ব্যাপার না। যদিও আমি আমার বিভিন্ন বিদেশে যারা থাকে ওদের কাছ থেকে শুনেছি, এবং বিভিন্ন ব্লগারদের ব্লগেও দেখেছি যে এই ধরনের কাজগুলো বাসায় বসে নিজেরাই অনেকেই করে নেয়। কিন্তু শাহিন হার মেনে নিল। সে বলল যে এটা সে পারবে না। সে সরাসরি আইকিয়াতে অর্ডার দিয়ে দিল, এবং কিছু ডলার দেওয়ার বিনিময়ে আমরা এখন এই অ্যাসেম্বলিং সার্ভিসটা ওদের কাছ থেকে নিব। তো আজকে মঙ্গলবার, ওরা বলল যে আগামী শনিবারে ওরা আসবে, এসে আমাদের এগুলো সেট করে দিবে। তো তো এখন যেটা করতে হবে, সোফা থাকা সত্ত্বেও আমাদেরকে এখন ফ্লোরেই আবারও বসে খাওয়া দাওয়া, বা ফ্লোরেই বসতে হবে, টিভি দেখতে হবে বাচ্চাদের। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিচ্ছিলাম। ওই সময় তানভীর ভাই ফোন দিয়ে জানালো যে যে গাড়িটা ওনার বাসার কাছে শাহিন দেখেছিল সেই গাড়িটা উনি টেস্ট ড্রাইভ করার জন্য নিয়ে আসতেছে। এবং এতে করে যেটা হলো, গাড়ির টেস্ট ড্রাইভও হয়ে গেল এবং আমাদেরকে দেখানোও হয়ে গেল। শাহিনকে নিয়ে আবার এটা চালিয়ে দেখলো কিছুক্ষণ। তো এই গাড়িটাতে সব কিছু ঠিকঠাকই ছিল, গাড়িটা পছন্দও হয়েছিল, গাড়িটা ছোটও ছিল। কিন্তু গাড়িটার প্রবলেম হচ্ছে গাড়িটা এর আগে অ্যাক্সিডেন্ট করেছিল। তো এই বিষয়টা ঘাটাঘাটি করতে করতে শাহিন বের করে ফেললো যে এই গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে এই গাড়িটা আর সম্ভবত আমরা নিচ্ছি না। তবে এই গাড়িটা আমার কাছেও ভালো লেগেছিল, ছোট ছিল, এবং আমাদের যে পার্কিংয়ের সাইজ সেই পার্কিংয়ের জন্য একদম পারফেক্ট ছিল। আর তাছাড়া পরবর্তীতে যদি এই শাহিন আরেকটা নতুন গাড়ি কিনে আমাকে এই গাড়িটা দিয়ে দিলে বেশ ভালোই হতো। আমি তো মনে মনে খুশিই ছিলাম যে গাড়ির কালারটা বিশেষ করে আমার বেশ পছন্দ হয়েছিল। যাই হোক, এটা আমাদের কপালে নাই। এটাতে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে এর আগে, তো এই গাড়িটা বাদ দিয়ে দিই আর নতুন গাড়ি এখন অন্য গাড়ি দেখার চেষ্টা করছে শাহিন আবার। তো এই কয়দিন ধরে শুধু এটাই চলছে আমাদের, ঘর বাড়ি গোছানোর কাজ, গাড়ি দেখা। আর গাড়ির মার্কেট যে এত চড়া এখানে, গাড়ির দাম অনেক বেশি। নতুন গাড়ির দাম তো অনেক বেশি, পুরোনো গাড়ির দামগুলো খুব একটা কম না। তো এর মধ্যে বাচ্চাদেরকে আমি একটু পড়াতে
বসেছিলাম। মানে পড়াতে বলতে ওরা তো মোবাইল চায়, তো মোবাইল দেওয়ার আগে আমি বলি যে একটু কিছু পড়াশোনা করতে হবে, তাহলে আমি মোবাইল দিব। তো এই কাজটা আমি সবসময় করি। বাচ্চাদের যেহেতু দিনে একবার মোবাইল দেওয়ার পারমিশন দিই, কিন্তু মোবাইলটা আমি এমনি এমনি দিই না। কোনো কিছু করতে বলি, হয় পড়াশোনা করবে অথবা ড্রয়িং করবে বা কোনো একটা কাজ করবে বা অথবা বই পড়বে, কোনো একটা কিছু করার পর তারপর তাদেরকে আমি মোবাইল নেওয়ার জন্য অ্যালাউ করি। একটু কিছুক্ষণ গেম খেলে, তো ঘন্টাখানেকের মতো গেম খেলতে খেলতে তাদের ক্ষুধা লেগে গেল। এর মধ্যে আমি দেখলাম যে বাসায় কিছু পপকর্ন আছে, এটা আসলে নুসরাত ভাবি আমাদেরকে দিয়ে দিয়েছিল। যেদিন আমরা প্রথম দিন আসলাম তখন আমাদের সঙ্গে কিছু বিস্কিট পপকর্নের এরকম প্যাকেট দিয়ে দিয়েছিল। তো এর আগে একটা অলরেডি খেয়েছি আমরা এরকম। এই প্যাকেটের ভেতরেই সব কিছু থাকে, কিচ্ছু করতে হয় না, প্যাকেটটা জাস্ট ওভেনে দিতে হয় এবং পপকর্ন যে ফাংশনটা আছে ওই ফাংশন অনুযায়ী ওভেনটা অন করে দিলেই এটা হয়ে যায়। এরপর শাহিন একটা কাজে বের হয়েছিল, সেখান থেকে আসার সময় আবার কিছু জিনিসপত্র টুকটাক ঘরের জন্য নিয়ে আসলো। চা কফি খাওয়ার জন্য 2টা মগ আনলো, সেই সঙ্গে ওদের সকালে ব্রেকফাস্ট করার জন্য 2টা বাটিও নিয়ে আসছে এবং সাথে কিছু বক্স নিয়ে আসলো। তো আজকে এই পর্যন্তই আমার ভিডিও। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না, আর সেই সঙ্গে আমার পেজটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।